আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই অসংখ্য ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি যে আমাদের সকলের হাতে কিন্তু মোটামুটি একটা করে স্মার্টফোন থাকে এবং অনেকেরই কিন্তু এই স্মার্টফোনে পার্সোনাল কিন্তু অনেক জিনিসপত্র থাকে যেগুলো মূলত তার নিজের জন্য। এই জিনিসগুলো কিন্তু আমরা চাই না যে অন্য কেউ দেখুক বা অন্য কারো হাতে চলে যায়। সাধারণত দেখা যায় আপনি যখন একটা ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ফোনটা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে অধিকাংশ লোকজন কিন্তু এটা মূলত ব্যবহার করে। আপনি চাচ্ছেন যে আপনার পার্সোনাল যে অ্যাপসগুলো আছে বা পার্সোনাল যে জিনিসগুলো আছে এটা যাতে লক করা থাকে, অর্থাৎ তারা যদি আপনার ফোনটা হাতেও নেয় অন্তত এই অ্যাপসগুলোর ভিতরে তারা ঢুকতে পারবে না। সো এইটা কিভাবে করবেন, এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে দেবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। সো আপনার পার্সোনাল জিনিসটাকে আপনি যদি পার্সোনাল ভাবে রাখতে চান সেজন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপসের মাধ্যমে এটা করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার জন্য জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন অ্যাপ লক। ওকে, এই অ্যাপ লক লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এইটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এটা ইনস্টল করার জন্য জাস্ট এখানে ইনস্টল একটা চাপ দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ওকে, সো ইনস্টল হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ওপেন করতে হবে। জাস্ট আপনি ওপেন যে লেখাটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এই যে ওপেন যে লেখাটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। এটাকে যখন আপনি ট্যাপ করে দেবেন, এটা ওপেন করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই একটা লক দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার ব্যক্তিগতভাবে যে লকটা আপনার মানে সবচেয়ে ভালো হয় আপনার কাছে, তবে একটু কঠিন লক দেওয়ার চেষ্টা করবেন। সো আমি নর্মালি একটা লক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইটা আমি একবার, এটা কিন্তু আপনাকে অবশ্যই দুইবার ট্যাপ করতে হবে। আমি একবার দিয়ে দিলাম, এটা আমি আরেকবার দিয়ে দিলাম। জাস্ট এই লকটাকে আমি ট্যাপ করে এই অ্যাপ্লিকেশনটার আমি ভিতরে জয়েন করলাম। ভিতরে জয়েন করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু এগ্রিমেন্ট আছে, সেগুলো আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখানে এখন যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম ভাবে প্রসেসটা কাজে লাগাবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাপস আপনি লক করে রাখবেন। যেমন হচ্ছে আমি যদি এই যে টিকটক, এই টিকটকটাকে আমি পার্সোনাল ভাবে এটা আমি বন্ধ করে রাখবো, এটা আমি কাউকে দেখাবো না। জাস্ট এদিকে ডান পাশে যদি লক্ষ্য করে দেখতে পাবেন ছোট্ট একটা এটা কিন্তু তালার মতো দেখা যাচ্ছে, সরি চাবির মতো দেখা যাচ্ছে। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ তার পারমিশন যাচ্ছে। জাস্ট আপনি নিচের এটাতে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি আপনাকে পারমিশন দিতে বলবে। অবশ্যই সফটওয়্যারটা কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, আমার একটু লোড নিচ্ছে। এরকম আসার পর জাস্ট এই সফটওয়্যারটাকে আপনি এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। এই যে এখানে ট্যাপ করে এটাকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর জাস্ট এটার কাজ কমপ্লিট। এখন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। জাস্ট আমি এখানেও একটা ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখছেন এখানে কিন্তু সফটওয়্যারটা পারমিশন যাচ্ছে। জাস্ট আমি এটাও পারমিশন দিয়ে দিলাম। ওকে, পারমিশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখান থেকে মোটামুটি লক হয়ে চলে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে লক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে। ওকে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু মোটামুটি লক হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট আনলক, এভাবে আনলক করতে পারেন। আমি সবগুলো এখান থেকে আনলক করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখানোর সাথে শুধুমাত্র একটাকে লক করে দেখাবো আপনাদেরকে। আমি এখান থেকে সবগুলো আনলক করে দিলাম এবং এই যে টিকটক নামে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটাকে লক করে দিলাম। এখানে লক করে দেওয়ার পর আমার প্রসেসটা বা আমার কাজটা কিন্তু এখানে শেষ। এখন আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আমি যদি টিকটক নামে সেই অ্যাপ্লিকেশনটা যদি একটু টাচ করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে টিকটক, জাস্ট আমি যদি এখানে একটা ট্যাপ করে ঢুকি, ট্যাপ করে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন আমার এখান থেকে কিন্তু পাসওয়ার্ড চাইবে অটোমেটিক্যালি। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার টিকটক কিন্তু পাসওয়ার্ড চাইছে। এখন আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে টিকটকে ঢুকতে হবে। আমি কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু টিকটকে জয়েন করতে পারবো না। আমি যদি অন্য অ্যাপসগুলো আপনাদেরকে দেখাই, ধরুন আমি গ্যালারিতে চলে গেলাম, গ্যালারি কিন্তু অটোমেটিক্যালি এমনিতে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি এখান থেকে ইউটিউবে জয়েন করি, ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি এমনিতেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। কিন্তু আমি যখনই আমার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে যাব তখনই কিন্তু আমার কাছ থেকে তারা পাসওয়ার্ড চাবে, অর্থাৎ এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি এখানে জয়েন করতে পারবো না। এখন আমাকে যেটা জয়েন করতে গেলে হবে কি, সেটা আমাকে এখানে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে এরপরে কিন্তু আমাকে জয়েন করতে হবে। সো আপনি চাইলে আপনার পার্সোনাল যে অ্যাপসগুলো আছে আপনি কিন্তু এইভাবেই আপনার লক করে রাখতে পারেন। আপনার পার্সোনাল লিস্টটাতে কিন্তু পার্সোনাল হয়ে থাকবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।